হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। কালকে আপনারা দেখতে পারছেন শ্রীলঙ্কার আমরা গেছি, কিন্তু আজকে দেখবো আমরা শ্রীলঙ্কা ট্যুর দিমু সারা শহর। আমরা অত্যন্ত কম সময় লেগে গেছিলাম, যার কারণে আমরা সারা শ্রীলঙ্কা বালাটিকে পর্যটন করতে পারছি না। এরপরেও আমরা গাড়ি দিয়ে সারা শ্রীলঙ্কা পর্যটন করছি, আর যতটুকু জায়গাতে আমরা রেস্ট পাইছি অতটুকু জায়গা গিয়ে আমরা জাস্ট পিক তুলছি, ভিডিও করছি না। তার কারণে আমরা আপনারা ওলাখানো দেখাইমু যে কতটুকু এখানে এনজয় হয়েছে। আসলে শ্রীলঙ্কা একটা সুন্দর দেশ, এশিয়ার মধ্যে অত্যন্ত সুন্দর একটা দেশ। ওদেরকে একটা বিচও আইছি সাগরের ফারও, এখান থেকে আসলে সুন্দর লাগে, অ্যামাজিং বিউটিগুলা কিন্তু সেরা। আসলে যারা লিগে ট্যুর দিতে পছন্দ করে এরা আসলে জানে কতটুকু শান্তি মিলে ট্যুরও। আও ইলাখান যেমন ধরো আমরা এখন আইছি খানিত আলমাসও খানিতে আইছি আমরা খাইয়া হইয়া আবার আমরা ট্যুরের দিচ্ছি বাসও তো সুন্দর। আসলে বাইরের দেশের যে কোনো জিনিসই সুন্দর লাগে, যারা আসলে নতুন যায় না আর কি, বা লেগে যারা ঘুরোয় এরা কিন্তু সব জিনিসই সুন্দর লাগে। দেখো তার দেশ বিল্ডিংটাও অ্যামাজিং, দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগে। আর ধীরে ধীরে আমরা একটা বাসের মাঝে উঠছি, বাসের মাঝে প্রায় আসেন আমরা 30-35 জন, সকল পর্যটক, তারা সকল পর্যটন করার লাগে বাসের মাঝে উঠছেন। দেখতে পারা আসলে রোডগুলাও সুন্দর। আসলে বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটা কান্ট্রি, যেহেতু যারা লিগের ঘুরতে যারা বাংলাদেশ এরা আসলে হইতে পারবো। তো তারা সংক্ষিপ্ত সফরে গেছলো এখানে একটু ট্যুর মারার লাগে, এনজয় করার লাগে। অতহোক আসলে ভিউটা সাগরের ফারে ফারে রাস্তা, সেই অত্যন্ত চিল মুভমেন্ট এটা সময় কাটছে। আমরা যে 7 দিন আসলাম সেরা লাগছে। অত্যন্ত প্রাচীন বাড়ি সকল দেখা গেছে, যেগুলা দেখলে বর্তমানেও লাগে অসম্ভব সুন্দর বাড়ি। এরা দেখলে কইতে পারতো না যে এটা 1900 শতকের দিকে বাড়ি। এগুলা ও যে বাড়িগুলো আছে, আমরা 2-3টা বাড়ি কেন পর্যটন করছি, সবটি 1900 শতকের, 2000 শতকের একবারে কম বাড়ি। এরপরে অত্যন্ত সুন্দর লাগছে এখানে দেখতে পারবো। আমরা একটা রাজার বাড়িতে যাই, রাজার বাড়ি অত্যন্ত সুন্দর বাড়ি। রাজা জনটা বিলুপ্ত করা হয়েছে, তারা দেশের মানছে যারা বিলুপ্ত করছে। আসলে গাড়ির ভিতরে সকল মানুষ মন মানসিকতা ভালো আছে, যার কারণে তারা সকলে চিল করিয়া রাস্তা গাড়ির মাঝে সুন্দর করে এটা সময় কাটাইতে পারছে। আসলে মেন কথা হলে গাড়ি ব্লগ কিছু নাই, ব্লগ আসলে আমরা মূল উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলে গাড়ি লাইফের কিছু বিষয়গুলা যেগুলো উপস্থাপন করা যায় মানুষের কাছে, মানুষের দেখুক, যারা মানছেও যাতে এখন ট্যুর মারুক। আমরা সবসময় অক্টাও চাই, এর উদ্যোগে কিছু চাই না। আপনারা সবসময় লাগে দোয়া করবেন যাতে আমরা আপনারা সেম টু সেম লাগান দিয়া যাইতাম পারি প্রতিষ্ঠার সময়। ওদেরকে এখন রাজার বাড়িতে আছি বর্তমানে, অত্যন্ত সুন্দর। আসলে অ্যামাজিং প্লেস, দেখলেও মানুষের মন ভরে যায়। আসলে যতটুকু কইয়া বোঝানির মতো ভাষা আমার নাই, কতটুকু কইম। ও এখন রাজার বাড়িতে আছি আমরা, রাজার বাড়িটা অত্যন্ত সুন্দর। ওখানেও আমরা ব্রেক নিছিলাম, ব্রেক নিলে একটা ফটো তুলছে, খালি জাস্ট ভিডিও করার সুযোগ পাইছি না, যেহেতু একবারে কম সময়ের লাগে কেন আমরা গেছিলাম। এরপরেও আমরা যতটুকু পারছি চেষ্টা করছি আপনারা দেখানির লাগে। সারা সিটিও আমরা ঘুরছি, অর্থাৎ শ্রীলঙ্কা অল কান্ট্রিটা আমরা ঘুরছি গাড়িতে ঘুরে দেখছি। আসলে প্লেসগুলো সুন্দর, যেহেতু আমরা সংক্ষিপ্ত সফরে গেছিলাম, সেহেতু সারা দেশ একটা প্লেস কইরা ঘুরানির মতো কিতে হয়েছে, আমরা সময় দিয়ে কাবার দিতাম পারছি না, যার কারণে আমরা সংক্ষিপ্ত করছি। আর ও দেখতে পারা আসলে প্লেসগুলা দেখতে পারা অত্যন্ত সুন্দর। কেউ দেখলে কইব যে এগুলা আধুনিকভাবে বাড়ি নির্মাণ করা হয়েছে, কিন্তু এটা সবটি বাড়ি 1900 শতকের দিকে নির্মাণ করা হয়েছে। প্রাচীন মানুষে নির্মাণ করিয়া গেছে, কিন্তু সুন্দর। বাংলাদেশেও সেই মলাখান প্লেস আছে, কিন্তু কইলে গাড়ি আমরা ঘুরি না বিদায় লেগে আমরা দেখতাম পারি না। আপনারা অবশ্যই দেখতে পারেন আসলে কতটুকু সুন্দর দেশ এটা শ্রীলঙ্কা আসলে একটা অ্যামাজিং দেশ। আমরা ঘুরছি, আমরা কইতাম পারি। গাড়ির মাঝে আমরা লাগে তানবির ভাই আসেন, আর আশরাফ ভাই তারা মালদ্বীপ রাষ্ট্রে গেছেন, যার কারণে তারা লাগে কেন দেখা হয়েছে না। আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করিয়া ব্রেক নিছিলাম, ওখানে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা বাড়াইছি আবার সারা দেশ ভ্রমণের উদ্দেশ্যে। দেখতে পারা আসলে আমরা ধীরে ধীরে সারা সিটিও মারেলছি, সারা কান্ট্রিও মারেলছি। আসলে প্রায় 8 ঘন্টার মতো জার্নি করছি গাড়ি দিয়ে। সেরাটা সময় কাটছে আমরা লাগে ইতিহাসে থাকবো এই সময়টা আমরা গেছে। গাড়ি দিয়ে তো লং জার্নি আমি আর এখন দিন দিছিলাম না, দিছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।